আমার ভাই যেন আমাদের মতো সুস্থভাবে চলতে পারে, এটা আপনাদের কাছে আমার একটা আবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহিবুল হাসান পলাশ। আমার ছোট ভাই মনিরুল হাসান রানা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। 2013 সাল থেকে সে অসুস্থ। 2 বছর যাবৎ সে কিডনি রোগে ভুগতেছে। আমাদের পরিবার থেকে প্রায় 30 থেকে 40 লাখ টাকা তার পিছনে খরচ করছি। এখনো আমরা তাকে হাসপাতালে, বারডেম হাসপাতালে ভর্তি আছে। একবার নিয়ে গেছিলাম, আবার দ্বিতীয় দফা নিয়ে গেছি। এখন আমাদের আসলে যে আর্থিক অবস্থা ছিল, এখন আসলে আমরা খুব তার পিছনে টাকা খরচ করতে করতে আমরা একবারে অনেকটাই ক্ষতিগ্রস্ত। কারণ আমরা এলাকার যারা বিত্তবান আছেন, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার ভাই যেন আমাদের মতো সুস্থভাবে চলতে পারে, এটা আপনাদের কাছে আমার একটা আবেদন। কারণ এলাকার লোকজন যারা সবাই আমার ভাইকে আহ, সাহায্যের হাত বাড়িয়েছে, আপনারা সহযোগিতা করবেন যাতে আমার ভাইয়ের কিডনি প্রতিস্থাপন করে যাতে সুস্থতা লাভ করতে পারে, আমাদের মতো চলতে পারে। আপনাদের সকলের কাছে আমার এই কামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ইদানিং 2 বছর যাবৎ তার দুটা কিডনি ড্যামেজ হয়ে যাওয়াতে তার বার্ডেমে 2 বার 3 বার নেওয়া হয়েছে। এখন দুটা কিডনি ড্যামেজ। এই কিডনি প্রতিস্থাপন করার জন্য সমাজের বিত্তমান সকলের কাছে অনুরোধ করব, আর আমরা এখানে যারা আছি সবাই সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মনিরুল হাসান রানা, ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ও ডায়ালিসিস করতেছে সপ্তাহ 2 দিন। আর ও ওর চিকিৎসা সুদীর্ঘ 2 বছর যাবৎ করতেছে। 2 বার ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছে। ফ্যামিলির সবাই তার চিকিৎসার জন্য তার ব্যয় বহন করছে এবং তার চিকিৎসা করতে গিয়ে বর্তমানে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত ক্ষীণ। আমি সমাজে বিত্তবান এবং প্রবাসী ভাইদেরকে আকুল আবেদন জানাবো, আসুন আমরা সবাই রানার পাশে দাঁড়াই। রানাকে চিকিৎসা করে সুন্দরভাবে যাতে আমাদের মতো জীবনযাপন করতে পারে, সেই এতটুকু সহযোগিতা করি। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে রানা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের রানা ভাই বিগত 2 বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে চিকিৎসা করছে। চিকিৎসা এই পর্যন্ত প্রায় 30 থেকে 40 লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ওনার পক্ষে একাকী চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো বর্তমানে কিডনি প্রতিস্থাপন করতে গেলে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা প্রয়োজন। তো আমরা যারা সচেতন এবং সমাজের বিত্তশালী আছি, দেশে বা বিদেশে, সবাই মিলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। আজকে আমরা মনিরুল হাসান রানাকে নিয়ে এখানে বসছি। বসার একটি মাত্র উদ্দেশ্য হলো, রানা দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত, প্রায় 2 বছর যাবৎ। এই রানার চিকিৎসার পিছনে পরিবার মোটামুটি খরচ করে একেবারে নিঃস্ব। তাই আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিত্তমান যারা আছেন, সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রানাকে আসুন আমরা সকলে মিলে সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, রানাকে সুস্থ করে তুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে বসছি আমাদের যে গ্রামের বড় ভাই মনিরুল ইসলাম রানা ভাই দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে সে আক্রান্ত, অসুস্থ। সে হসপিটাল চিকিৎসাধীন। তার পরিবারের পক্ষ থেকে প্রায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 40 থেকে 50 লক্ষ টাকা অলরেডি তারা খরচ করে ফেলছে। এই মুহূর্তে এই পরিবারের পক্ষে তার কিডনি প্রতিস্থাপন করার যে খরচটুকু চালানো সম্ভব হচ্ছে না। সেই কারণে যারা আমাদের সমাজের বিত্তবান লোক আছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতায় এবং আপনাদের আমাদের সকলের সহযোগিতায় আমরা আশা করি রানা ভাই সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবে। মানুষ মানুষের জন্য। মনিরুল ইসলাম রানা ভাই, উনি 2 বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত। ওনার পরিবার ওনার চিকিৎসা দীর্ঘদিন ধরে ওনার চিকিৎসা ব্যয় বহন করে নিঃস্বর কাতারে চলে এসেছে। সামনের দিনগুলোতে ওনার চিকিৎসা করার জন্য যে টাকার প্রয়োজন তা ওনার ফ্যামিলি বহন করার মতন অবস্থায় নাই। তো সমাজের এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আমাদের এই ভিডিও যত দূর পর্যন্ত যায়, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যতটুকু পারেন যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মনিরুল ইসলাম রানা ভাইকে সুস্থ হতে সাহায্য করুন। আমাদের
এই উমেদপুর গ্রামের আমার বন্ধু আরাফাতের বড় ভাই রানা ভাই দীর্ঘদিন যাবৎ প্রায় 2 বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তার 2টি কিডনি একেবারে নষ্ট হয়ে গিয়েছে এবং তার পরিবার দীর্ঘদিন যাবৎ চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছে। বর্তমানে তার এই কিডনি পরিবর্তনের জন্য অনেক টাকা দরকার। আমার এই অত্র এলাকার যারা আছেন, আমার বন্ধু বান্ধব এবং আমার পরিচিত যারা ভাই বোন আছেন, সবাই যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। একটি মানবিক সাহায্যের জন্য আবেদন। যার 2টা কিডনি নষ্ট, সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস চলতেছে। আল্লাহর একটা অশেষ রহমত যে এমন সহধর্মিনী পাইছে যিনি তার জীবনের মায়া ত্যাগ করেও কিডনি দিতে প্রস্তুত। তাহলে আমরা কি পারি না সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে? এগিয়ে আসুন মানবতার সেবায়। এখনই সময় একটা মানুষের পাশে দাঁড়ানোর। একটা মানুষ একজনের কাছে হাত পাততে এত সহজে চায় না। যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় তখনই মানুষ মানুষের কাছে সাহায্য চায়। আর এখন সাহায্য চাইতেছে, তাদের অবস্থা খুবই খারাপ। 2 বছর যাবৎ চিকিৎসা করতে করতে আর পারতেছে না, বিদায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আমরা সকলেই যার যার অবস্থান থেকে যার যেমন তৌফিকে কুলায় আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এগিয়ে আসুন মানবতার সেবায়।